আপনি কি জানেন আপনি চাইলে সহজেই কাউকে হিপনোটাইজ করে ফেলতে পারবেন? আপনি অবশ্যই কখনো না কখনো হিপনোটাইজের কথা শুনেছেন। হিপনোটাইজ হচ্ছে কোনো মানুষকে কাছ থেকে কিছুক্ষণের জন্য সম্মোহিত বা বশ করে ফেলার প্রক্রিয়া। হিপনোটাইজ কিভাবে করতে হয় তার সঠিক প্রসেস কেউ আপনাকে কখনোই শিখাবে না। আপনি হয়তোবা ভাবতে পারেন যে হিপনোটাইজ করা কখনোই সম্ভব নয়। যদি এরকমটা ভেবে থাকেন তাহলে আপনাকে টেলিকাইনোসিসের দুনিয়ায় স্বাগতম। যারা হিপনোটাইজের সঠিক প্রসেস জানে তারা সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে খুব সহজেই সম্মোহিত করে ফেলতে পারে। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে একটি ঘুরের ভেতর ফেলে দিতে পারে। কিন্তু সমস্যা হলো হিপনোটাইজের সঠিক প্রসেস খুব কম মানুষই জানে এবং তারা এই প্রসেস কোনো মূল্যেই অন্য কাউকে শিখাতে চায় না। কিন্তু আজ আমি আপনাকে হিপনোটাইজ করার সঠিক এবং সবচেয়ে কার্যকরী জেনুইন প্রসেসটি শিখিয়ে দিব। বিনিময়ে আপনাকে শুধু এই ভিডিওতে একটি লাইক দিতে হবে এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যাতে আপনি সামনে মিস না করেন সেজন্য আমাকে ফলো করে রাখতে হবে। কথা দিচ্ছি আজকের এই ভিডিওতে আপনাকে এমন জিনিস শিখাবো যা শেখার পর আপনার ভিতর অল্প হলেও একটি সুপার ন্যাচারাল পাওয়ার চলে আসবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখুন, আমাদের সকলের ভেতরেই অল্প পরিমাণে হলেও টেলিকাইনোসিস এবং টেলিপ্যাথিক্যাল পাওয়ার রয়েছে। আপনি হয়তোবা অনেক সময় খেয়াল করে দেখেছেন যে কেউ আপনার সামনে কিছু বলতে গিয়েও বলল না, কিন্তু আপনি শুধুমাত্র তার মুখের ভাবভঙ্গি দেখেই বুঝে ফেললেন যে সে ঠিক কি বলতে চাইছিল। কখনো কি ভেবে দেখেছেন এটি কিভাবে হয়? আবার অনেক সময় এরকম হয়, অনেকে একসাথে বসে আড্ডা দিচ্ছে, আপনিও তাদের সাথে গিয়ে বসলেন, কিন্তু সেখানে বসে থাকা দুই একজনের সেটি পছন্দ হলো না। তারা মুখে কিছু না বললেও আপনার উপস্থিতি যে তাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তা আপনি ঠিকই বুঝে ফেললেন। এই জিনিসটাই বা কিভাবে হয়? আবার ধরুন, আপনি এক জায়গায় বেড়াতে গেছেন, আপনার হুট করে বেড়াতে যাওয়াটা সেই জায়গার মানুষজনের পছন্দ হলো না, কিন্তু আপনি যেহেতু মেহমান তাই তারা উপরে উপরে আপনার সাথে ভালো ব্যবহার করছে। কিন্তু এত ভালো ব্যবহারের পরেও আপনি ঠিকই বুঝে ফেললেন যে আপনার হঠাৎ চলে আসা তারা পছন্দ করছে না। গভীরভাবে ভেবে দেখেছেন কি যে এই জিনিসগুলো আপনি কিভাবে বুঝতে পারেন? এগুলো হচ্ছে আপনার এক ধরনের ক্ষমতা। আপনার এই ক্ষমতাগুলো মূলত টেলিপ্যাথিক্যাল এবং টেলিকাইনোসিস পাওয়ার, যা আমাদের সকলের মাঝেই কিছুটা হলেও রয়েছে। কারো ভেতর হয়তো কম, আবার কারো ভেতর হয়তো একটু বেশি। তো এখন যদি আমরা হিপনোটাইজ করতে চাই তাহলে আমাদের শুধু এই টেলিপ্যাথিক্যাল এবং টেলিকাইনোসিসের ক্ষমতা বাড়াতে হবে। এই ক্ষমতাগুলো বাড়ার ফলেই আমাদের হিপনোটাইজ করার ক্ষমতা বেড়ে যাবে। এই ক্ষমতাগুলো কিভাবে বাড়াবেন চলুন এখন সেই প্রসেসটি শিখিয়ে দেই। তবে প্রসেসটি শিখানোর আগে আপনাদেরকে বলতে চাই, যারা এই ধরনের সুপার ন্যাচারাল প্যারাসাইকোলজিক্যাল ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে ফলো করে রাখুন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে। চলুন এখন প্রসেসটি শিখানো যাক। প্রতিদিন যে কোনো সময় সবচেয়ে ভালো হয় রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে যাবে তখন আয়নার সামনে দাঁড়ান এবং আপনার চোখের দিকে তাকান। আপনার চোখের মনিটাকে দেখার চেষ্টা করুন। এবার চোখের ভেতরে যে আপনাকে দেখা যাচ্ছে সেটিও দেখার চেষ্টা করুন। এবার আস্তে আস্তে শব্দ করে এটা বলুন, আমার ক্ষমতা অনেক বেশি, আমি চাইলে যে কাউকে বশ করতে পারি। এটি বারবার বলুন। আনুমানিক 20 বারের মতো বলার পর এবার বিছানায় যান। বিছানায় যাওয়ার পর এবার আপনাকে মেডিটেশন করতে হবে। এটি শুয়ে বা বসেও করা যাবে। শুধু খেয়াল রাখতে হবে আশেপাশে যেন একদম নীরব থাকে, কোনো শব্দ না হয়, যাতে আপনার মনোযোগ নষ্ট হতে না পারে। যদি বসে করতে চান তাহলে খেয়াল রাখবেন আপনার মেরুদণ্ড যেন সোজা থাকে, আর যদি শুয়ে করতে চান তাহলে সোজা হয়ে শুয়ে শরীরটাকে বিছানায় একেবারে ছেড়ে দিন। এবার চোখ বন্ধ করুন, নাক দিয়ে ধীরে ধীরে গভীর নিঃশ্বাস নিন এবং মুখ দিয়ে ছাড়ুন। এটি 10 বার করুন। এবার একটু খেয়াল করে দেখুন ঝিঝি পোকার শব্দের মতো এক ধরনের শব্দ শুনতে পাচ্ছেন আপনার ব্রেইনে। এটাকে বলা হয় সাউন্ড অফ সাইলেন্স। মজার ব্যাপার হচ্ছে এই শব্দটা কোথা থেকে আসছে তা আপনি কিছুতেই ধরতে পারবেন না। যতই আপনি ধরতে যাবেন ততই শব্দটি আরো জোরালো ভাবে শুনতে পাবেন। এই শব্দটি শোনা মানে আপনি গভীর মেডিটেশন বা গভীর ধ্যানে রয়েছেন। আপনার সাবকনশিয়াস ব্রেইন এখন আপনার সব কথা শুনছে। এবার আপনার ব্রেইনকে মনে মনে ধীরে ধীরে এটা বলুন, আমার ক্ষমতা অনেক বেশি, আমি চাইলে যে কাউকে বশ করতে পারি। এটি বারবার বলুন। আনুমানিক 20 বারের মতো বলা শেষ হলে এবার আবার কয়েকবার গভীর নিঃশ্বাস নিয়ে চোখ খুলে ফেলুন। এটি করার ফলে আপনার সাবকনশিয়াস ব্রেইন অটোমেটিকলি আপনার টেলিপ্যাথিক এবং টেলিকাইনোসিস ক্ষমতা বাড়াতে শুরু করবে। এরপর যখন আপনি কাউকে সম্মোহিত করতে চাইবেন তখন তার সাথে কথা বলার সময় এই প্রসেসটি ফলো করুন। যখন সেই ব্যক্তিটি আপনার সাথে কথা বলবে তখন তার সামনে সোজাসুজি হয়ে দাঁড়ান বা বসুন। আয়নায় ঠিক যেভাবে আপনার চোখের দিকে তাকিয়েছিলেন ঠিক সেভাবেই সেই ব্যক্তির চোখের দিকে তাকান। এরপর তার চোখের মনির দিকে তাকান। এরপর তার চোখে যে আপনাকে দেখা যাচ্ছে তা দেখার চেষ্টা করুন এবং গভীরভাবে উপলব্ধি করুন যে সামনের ব্যক্তিটি সম্মোহিত হচ্ছে। এই প্রসেসগুলো কয়েকদিন ফলো করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কারো সাথে কথা বলার সময় আপনি এক অন্যরকম শক্তি অনুভব করছেন এবং আপনার কথায় সামনের ব্যক্তিটি সম্মোহিত হচ্ছে। আপনি আপনার ক্ষমতা দেখে নিজেই অবাক হয়ে যাবেন। শুধু নিয়মিত কয়েকদিন প্রসেসগুলো ফলো করতে হবে।
আপনি কি জানেন প্যারাসাইকোলজির আরো একটি অংশে এমন একটি প্রসেস রয়েছে যেখানে কোনো ব্যক্তির মাইন্ড রিড করা যায় খুব সহজে। আপনি জাস্ট তার সামনে দাঁড়িয়ে থেকেই অনেকটাই বুঝতে পারবেন যে সে এই মুহূর্তে কি ভাবছে বা সে কি বলতে চাচ্ছে। তো মাইন্ড রিড করা শিখতে এই প্রসেস নিয়ে কি আপনি ভিডিও চান? তাহলে সবাই লাইক দিয়ে এই ভিডিওতে 30,000 লাইক পূরণ করে দিন। এই ভিডিওতে 30,000 লাইক পড়ে যাওয়ার সাথে সাথেই কেবল মাইন্ড রিড করার প্রসেসের ভিডিওটি আপলোড করে দিব। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখতে পারেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।